এই ঈদে আমার সব কিছু চলে আসছে। তাণ্ডব আসছে, কর্ণিয়াপুর সাথে জামদানি শাড়ি আসছে। সো এটার সাথে আবার এক্সট্রা আসছে আমি অভিনয় করে ফেলছি। সো এটা এটা আমার লাইফের বেস্ট ঈদ। আমি আসলে এতটাই নিজের মধ্যে ডুবে থাকি, আমি আসলে আউট ওয়ার্ল্ডে খুব বেশি ফোকাসড থাকি না। আমি অনলি মিউজিক। তাণ্ডব আমাকে অনেক একটা বড় একটা বুস্ট দিছে আমার সামনের দিকে কাজগুলো করার জন্য। আমি ভাবছিলাম হয়তো আমি আর মিউজিক টিউজিক করবো না, ছেড়ে চলে যাবো, বাট এটা আমার জন্য একটা গডের আল্লাহর পক্ষ থেকে একটা মানে পুশ, যে কাজ করো তুমি। দর্শক, চ্যানেলের সাথে আছেন সম্প্রতি তাণ্ডব ঘটিয়ে দেওয়া একজন মানুষ, তানভীর আহমেদ। আমরা একটু তার সাথে কথা বলবো এবং জানবো তাণ্ডবের পরবর্তী সময়টা তার কেমন যাচ্ছে। এই যে ঢাকায় তাণ্ডব ঘটালেন, বর্তমান পরিস্থিতি কেমন? আমি আসলে এতটাই নিজের মধ্যে ডুবে থাকি, আমি আসলে আউট ওয়ার্ল্ডে খুব বেশি ফোকাসড থাকি না। আমি অনলি মিউজিক, মাই টাস্কস অ্যান্ড মাই গোলস আর ইম্পর্টেন্ট টু মি। হ্যাঁ, তাণ্ডব আমাকে অনেক একটা বড় একটা বুস্ট দিছে আমার সামনের দিকে কাজগুলো করার জন্য। আমি ভাবছিলাম হয়তো আমি আর মিউজিক টিউজিক করবো না, ছেড়ে চলে যাবো, বাট এটা আমার জন্য একটা গডের আল্লাহর পক্ষ থেকে একটা মানে পুশ, যে কাজ করো তুমি। সো আই এম সো ইন্সপায়ার্ড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনার শুরুটা কোথা থেকে ছিল, কিভাবে এখানে আসা এই জগতে? 2008 সাল থেকে স্টার্ট করি। তখন আমার কম্পোজিশন করার মতো কোনো সেট আপ ছিল না, কিছু ছিল না। ওই সময় হাবিব ভাই, ফুয়াদ ভাই, হৃদয় খান ভাই, ওদের যেসব গান দিচ্ছিল ওই গানগুলো আমাকে ইন্সপায়ার করছে মিউজিক কম্পোজিশনের প্রতি অ্যাট্রাকটিভ হওয়ার জন্য। খুব কিউরিয়াস মাইন্ডেড ছেলে ছিলাম আমি ছোটোবেলা থেকেই। সো গান শিখতাম। সো মিউজিক জিনিসটা শেখার ইন্সপাইরেশন ওইখান থেকেই আসছে। তাণ্ডবের পরবর্তী সময়টা কেমন যাচ্ছে আপনার কাছে? ভালো যাচ্ছে। সবাই খুব ইন্সপায়ার করছে। সামনে আরও ভালো ভালো কাজ পাচ্ছি। এটাই এটাই চাচ্ছিলাম। শাড়ি নিয়ে একটা চমৎকার গল্প আপনার সাথে জড়িয়ে আছে। জামদানি শাড়ির গল্পটা, এটা স্টার্ট হয় আমার ওয়াইফের সাথে একটা ঝগড়া থেকে। তো এখান থেকে আমি গানটা লিখি। সন্ধ্যার দিকে আমি রিক্সা দিয়ে যাচ্ছিলাম, ওইখানে অনেক কিছু ডিপ্রেসড ছিলাম, ভাবতেছিলাম। তো মনে মনে এরকম একটা কিছু বেজে উঠলো, আর ওইখানে তখনই রিক্সায় বসে বসে গানটার 4 লাইন লেখা। তো ব্যাক করে আমি রাতে মিউজিক একটু করলাম। তখন আমি যেখানে থাকি, এখানে আমরা 4-5 জন ভাই ব্রাদার সব একসাথে থাকি, টিম ওয়ার্ক করি। আমাদের ভিডিও প্রোডাকশন, অডিও প্রোডাকশন সব ওইখানেই। সো ওই দিন কেউ ছিল না, আমি একা ছিলাম। আর আমি যখন দেখছি যে এরকম ক্রিয়েশন হঠাৎ আমি যেদিন একা থাকি ওই সব দিনই আসে। তো ওখানে গিয়ে আমি রাতে কমপ্লিট করলাম, একটু ফার্স্ট পার্ট করে আমি কর্ণিয়া আপুকে সেন্ড করলাম। তো আপু তো ফোন দিল, বললো কমপ্লিট করো। এই তো তারপরে আস্তে আস্তে এটার কমপ্লিটেশন হলো। যেহেতু ভাই ঈদ শেষ হওয়ার কয়েকদিন হয়ে গেল, ঈদ কেমন গেল? ঈদ আসলে এবার ঈদ আমার লাইফের বেস্ট ঈদ, ওয়ান অফ দ্য বেস্ট। কারণ এখানে তাণ্ডব রিলিজ আমার গত আমি মিউজিক ইন্ডাস্ট্রিতে আসছি গত বছর 2023 সালের লাস্টে। সো এতদিনে আমি ট্রাই করতেছিলাম যে ভালো কিছু হোক হোক হোক। সো এই ঈদে আমার সব কিছু চলে আসছে। তাণ্ডব আসছে, কর্ণিয়াপুর সাথে জামদানি শাড়ি আসছে। সো এটার সাথে আবার এক্সট্রা আসছে আমি অভিনয় করে ফেলছি। সো এটা এটা আমার লাইফের বেস্ট ঈদ। গান নিয়ে আগামীর পরিকল্পনা কি? আমি আসলে কোনো পরিকল্পনা করে আগাই না, যা আসে সামনে ওইভাবেই চলি। আর আমি খুবই অলস, আমি মিউজিকও খুব একটা বেশি করি না। যখন আমার ফিল লাগে, মুড লাগে, অনেক কিছু লাগে আসলে মিউজিক করতে, তারপর আমি মিউজিক করতে যাই। এটা হচ্ছে, এটা আমার প্রবলেম কিনা আমি জানি না, তবে আমি যখন করি মিউজিক আমি আসলে প্রপারটাই করার চেষ্টা করি।